বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। যখনই তোমার জীবনে যে কোনো সংকট আসবে, ছোট হোক বা বড়, জীবনের উত্থান পতনে যখনই তুমি অসহায় বোধ করবে, তখনই শ্রীমদ্ ভাগবত গীতার এই 30টি মূল্যবান শিক্ষা তোমার শক্তি হয়ে উঠবে। এই ঐশ্বরিক শিক্ষাগুলিকে গভীরভাবে বোঝা এবং জীবনে সেগুলি গ্রহণ করা তোমার সাফল্য এবং শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, যাতে তোমার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। গীতার প্রথম উপদেশ হল, যে ব্যক্তি সময় মতো তার কাজ শেষ করে না, সে সময়কে সম্মান করে না। জীবনের সমস্ত সময় বৃথা শেষ হয়, কারণ সময়ই তোমার জীবন। যদি তুমি বৃথা সময় নষ্ট করতে থাকো এবং তার সাক্ষ্য দিতে থাকো, তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবে না। যদি তুমি জীবনে কিছু অর্জন করতে চাও, তাহলে অবশ্যই সময়কে মূল্য দিতে শিখো। যে প্রতিদিন গীতার এই 30টি শিক্ষা শোনে, সে বুঝতে পারবে তাহলে জীবনের কঠিন সময় যতই কঠিন আসুক না কেন, সে অবশ্যই সেই কঠিন সময়ও পথ খুঁজে পাবে। গীতার দ্বিতীয় শিক্ষা হল, মৃত্যুকে ভয় করা অর্থহীন। প্রতিটি ব্যক্তির মনে মৃত্যুর ভয় থাকে। এই পৃথিবী সৃষ্টির পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে আমাদের আজকে ভয় ছাড়াই বেঁচে থাকা উচিত। কেউ আসন্ন মুহূর্ত সম্পর্কে কিছুই জানে না, কিন্তু এই সন্দেহে ভীত হয়ে জীবন দেওয়া যায় না। গীতার তৃতীয় উপদেশ হল, একজন খারাপ ব্যক্তি কখনো তার মন্দ কাজ ত্যাগ করবে না। আপনি তার সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, সে অবশ্যই আপনাকে কষ্ট দেবে। তাই আপনার তার সাথে সেভাবেই ব্যবহার করা উচিত। আপনি একজন খারাপ ব্যক্তির সাথে যতই ভালো ব্যবহার করুন না কেন, যাও সে কখনো ভালো হতে পারেনি। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করতে বনে গিয়েছিল, কিন্তু সেখানেও লোকেরা দুর্যোধনকে ধরে ফেলে। তার বন্ধু কর্ণ তাকে ফেলে পালিয়ে যায়। সেই ভীলরা দুর্যোধনকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু যুধিষ্ঠির তার ভাইকে রক্ষা করতে সেখানে পৌঁছে তার জীবন রক্ষা করে। কিন্তু তারপরে যা ঘটেছিল, সে সর্বদা পাণ্ডবদের ক্ষতি করতে থাকে। তাই যদি কোনো ব্যক্তি খারাপ হয়, তাহলে তার সাথে খুব বেশি ভালো হওয়ার চেষ্টা করো না, তার সাথে সেভাবেই ব্যবহার করো। গীতা অনুসারে চতুর্থ উপদেশ হল, তুমি যা খাবে তোমার মন ও বুদ্ধিও তাই হবে। এখন তুমি একইভাবে কাজ করবে এবং একইভাবে আচরণ করবে। যদি তুমি সাত্ত্বিক খাবার খাও, তোমার মনও সাত্ত্বিক হবে, তুমি সাত্ত্বিক আচরণও করবে, তোমার চিন্তা ভাবনাও ভালো হবে। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ এই 3টি খাদ্য, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু এর সারমর্ম হল, যে ব্যক্তি সাত্ত্বিক খাবার খাবে, সে অবশ্যই জীবনে সুখ ও শান্তি পাবে। গীতার পঞ্চম উপদেশ হল, যে ব্যক্তি ভিতর থেকে সর্বদা খুশি, তাকেই জীবনের সফল বলে মনে করা হবে। বাইরে থেকে সবাই খুশি দেখায়, কিন্তু ভেতর থেকে ব্যক্তি অশান্তিতে পরিপূর্ণ। সে প্রচুর অর্থ উপার্জন করেছে এবং সাফল্য অর্জন করেছে, কিন্তু সেই সাফল্য আসল নয়। প্রকৃত সাফল্য তখনই বিবেচিত হবে যখন তোমার মন খুশি থাকবে। গীতার ষষ্ঠ উপদেশ হল, অন্যের জিনিস কখনো দখল করা উচিত নয়। কখনোই তা দখল করা উচিত নয়। যখন শকুনি ষড়যন্ত্র করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে আলাদা করেছিলেন, তারা এটা করে দেখিয়েছিল এবং তাদের এমন একটি রাজ্য দিয়েছিল যেখানে জমিও ছিল অনুর্বর, যেখানে আর কিছুই হতে পারত না। কিন্তু পাণ্ডবরা সেই শহরটিকে এত সুন্দর এবং বিলাসবহুল করে তুলেছিল যে হস্তিনাপুরও এর তুলনায় ফ্যাকাশে হয়ে যেতে শুরু করেছিল, এবং এর মহিমা এবং সুখ দেখে দুর্যোধন ভেতর থেকে জ্বলে উঠত। এবং সেই কারণেই সে অনেক ষড়যন্ত্র করে তাদের কাছ থেকে খাণ্ডপ্রস্থ ছিনিয়ে নিয়েছিল এবং যা তাদের ছিল না তা দখল করেছিল। এবং শেষ পরিণতি হয়েছিল যে তাদের যা ছিল তাও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তার কাছে তা ছিল না, তাকে হারাতে হয়েছিল। তাই যা তোমার নয় তা কখনই দখল করা উচিত নয়। গীতার সপ্তম উপদেশ হল, যত খারাপ সময়ে আসুক না কেন, কিন্তু যে ব্যক্তি জীবনে কখনো সাহস হারায় না, সে সব কিছু অর্জন করতে পারে। পাণ্ডবরা যখন জুয়ায় সবকিছু হেরেছিল, তখন তারা 12 বছরের জন্য নির্বাসন এবং 1 বছরের জন্য অজ্ঞাত আবাস পেয়েছিল। তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত, ভয়ঙ্কর পশুদের মধ্যে বনে ঘুরে বেড়াত, কিন্তু এত কঠিন সময়ের মুখোমুখি হওয়ার পরেও শেষ পর্যন্ত তারা জিতেছিল। তাদের সাথে এটি ঘটেছিল কারণ তারা কখনো সাহস হারায়নি। একইভাবে তোমার জীবনে যত কঠিন সময় আসুক না কেন, কিন্তু যদি তোমার সাহস থাকে, তাহলে তুমি অবশ্যই জিতবে। গীতার অষ্টম উপদেশ হল, জীবনে তোমার লড়াই এড়ানো উচিত, কিন্তু যখন তোমার চরিত্র, সম্মান এবং অধিকারের কথা আসে, তখন তোমারও লড়াই করা উচিত। অর্জুনও মহাভারতের যুদ্ধে লড়তে চাননি, কারণ তার নিজের লোকেরা তার সামনে দাঁড়িয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিয়েছিলেন যে এখানে লড়াইয়ের কথা নয়, এটি তোমার সম্মানের কথা, এটি তোমার চরিত্রের কথা, এটি তোমার অধিকারের কথা।
যে কৌরবরা সমাবেশে দ্রৌপদীকে অপমান করেছিল এবং তাকে বিবস্ত্র করারও চেষ্টা করেছিল, তারা তোমার প্রতি এত বড় অন্যায় করেছে, তুমি কখনোই তা সহ্য করবে না। অতএব যখন তোমার চরিত্রের কথা আসে অথবা তোমার সম্মানের কথা আসে, এমনকি যদি তা তোমার নিজেরও হয়, তোমাকে অবশ্যই তার সাথে লড়াই করতে হবে। গীতার নবম উপদেশ হল, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। মহাভারতের গল্পের মতো দুর্যোধন কতবার ষড়যন্ত্র করেছিল এবং পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল এবং তাদের আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধর্ম অনুসরণকারীরা বারবার তার প্রভাবে এসেছিল। এটা অন্য বিষয় যে ঈশ্বর তাদের রক্ষা করছিলেন, কিন্তু যাকে তারা তাদের ভাই বলে মনে করেছিল, যাকে সে নিজের মনে করছিল, যার উপর সে বিশ্বাস করছিল, সে তার মৃত্যু ঘটাতে চেয়েছিল। তাই বিশ্বাস করার সময় চোখ খোলা রাখতে হবে। গীতার অষ্টম উপদেশ হলো সেই উপদেশ যার সত্যতা এবং ঈশ্বরের শক্তি রয়েছে, এমনকি যদি সমগ্র বিশ্ব তার বিরুদ্ধে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তি জয়ী হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 700টি শ্লোক এবং 18টি অধ্যায় রয়েছে। গীতার শেষ শ্লোক হল, যত্রা যোগেশ্বরঃ কৃষ্ণ যত্রা পার্থ ধনুর্ধর তত্র শ্রিয়োর বিজয়োর ভূতিবিদ্যানি ফির মটির মমঃ। ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধে কে জিতছে এবং কে হেরেছে, কারণ তিনি বিশ্বাস করতেন যে ভীষ্ম পিতামহ আমার পক্ষে, গুরু দ্রোণাচার্য আমার পক্ষে এবং এমনকি কর্ণও আমার পক্ষে, তাহলে কে আমাদের পরাজিত করতে পারে? কিন্তু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে যেখানে ঈশ্বর আছেন সেখানে আমরা যেতে পারি, এবং আপনার যতই শক্তি থাকুক না কেন, সত্য ছাড়া জয় সর্বদাই থাকে, এবং ঈশ্বর যার পক্ষে দাঁড়িয়ে আছেন পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারে না। গীতার 11তম উপদেশ হলো যে আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি কখনোই আপনাকে গুরুত্ব দেবেন না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কে আপনাকে অপমান করে এবং আপনি যাকে সর্বাধিক গুরুত্ব দেন? অন্যদের সম্মান করা ভালো জিনিস, কিন্তু আপনি যদি অন্যদের খুব বেশি সম্মান করেন তাহলে তাদের চোখে আপনার সম্মান হারিয়ে যায়। তাই কেউ আপনাকে কখনো সবকিছু করে না যে আপনি আমার সবকিছু। যখনই আপনি কাউকে আপনার সবকিছু করে তোলেন, যদি তুমি কিছু তৈরি করো তাহলে তোমার কিছুই থাকবে না। তাই মানুষকে কেবল ততটুকুই সম্মান করা উচিত যতটুকু তারা হজম করতে পারে। অতিরিক্ত সম্মান দিলে কেবল অপমান ইলাতে পারে। গীতার দ্বাদশ উপদেশ হলো, কখনোই অতিরিক্ত কিছু করা উচিত নয়। অতিরিক্ত কিছু করা উচিত নয়। কাউকে খুব বেশি ভালোবাসো না, কাউকে খুব বেশি ঘৃণাও করো না। অতিরিক্ত মিষ্টিও নষ্ট হয়ে যায়, অতিরিক্ত তেতও নষ্ট হয়ে যায়, অতিরিক্ত আরামও নষ্ট হয়ে যায়। অতিরিক্ত খাওয়াও তোমাকে অসুস্থ করে তুলতে পারে, অতিরিক্ত ক্ষুধার্ত থাকাও তোমার ক্ষতি করবে, এবং অতিরিক্ত জেগে থাকাও তোমার অনেক ক্ষতি করবে। অতএব জীবনকে ভারসাম্যপূর্ণভাবে কাটানো উচিত। ভারসাম্য হারিয়ে ফেলার সাথে সাথেই তোমার জীবনে ছোট বড় কিছু দুর্ঘটনা ঘটে। গীতার ত্রয়োদশ উপদেশ হল, প্রতিটি কাজ বুদ্ধিমানের সাথে করা যোগ। যোগা কর্ম সুকৌশলম। অনেকেই কাজ করে কিন্তু কিছুই অর্জন করতে পারে না। অনেকেই বলে যে আমরা খুব পরিশ্রম করলেও জীবনে সাফল্য পাচ্ছি না, কিন্তু সত্য হলো প্রচুর পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে না, কিন্তু সঠিক ধারণার সাথে সঠিক পথে কাজ করলে জীবনে সাফল্য অবশ্যই পাওয়া যাবে। গীতার 14তম উপদেশ হলো, যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে, এবং যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তাও ভালোর জন্যই হবে। আচ্ছা, এটা খুবই গভীর বিষয়। জীবনে কিছু কিছু জিনিস এমন হয় যে আমরা মনে করি কেন এটা কেবল আমার সাথেই ঘটছে, এইসব আমার সাথেই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সেই সময় চলে যায়, একদিন আমরা বুঝতে পারি যে যদি এইসব আমাদের সাথে না ঘটতো তাহলে হয়তো আমরা আজ এই পর্যায়ে থাকতাম না। যদি এইসব আমার সাথে না ঘটতো তাহলে হয়তো আমাদের জীবন আরো বেশি নষ্ট হতে পারত। অতএব যদি আমরা বুঝতে পারি যে জীবনে যা কিছু ঘটছে সব কিছু ভালোর জন্য ঘটছে, তাহলে আমরা জীবনে সর্বদা সুখী থাকব। গীতার 15তম উপদেশ হলো, যে তোমাকে কঠিন সময় সমর্থন করে সে কেবল তোমারই, বাকি সব। অনেক মানুষ আছে যারা তোমার কাছের ভান করে, অনেক মানুষ আছে যারা বড় বড় কথা বলে যে আমরা তোমাকে খুব ভালোবাসি, দুঃখ যাই হোক না কেন, সমস্যা যাই হোক না কেন আমাদের মনে রেখো। মানুষ দুঃখ সহ্য করার কথা বলে, মানুষ আসা যাওয়ার কথা বলে, তারা সঠিকভাবে হাত মেলাতে জানে না এবং হৃদয় কাঁপানোর কথা বলে। যখন তোমার জীবনে সত্যিকারের কষ্ট আসবে তখন তুমি বুঝতে পারবে কে তোমাকে সমর্থন করার জন্য দাঁড়িয়েছে আর কে পালিয়ে গেছে, কারণ সেই সময় সবাই পালিয়ে যায়।
কারণ মানুষ আমরা জানি যে যদি এই ব্যক্তি আমাদের কাছে আসে তাহলে সে কেবল আমাদের কাছে সাহায্য চাইবে এবং সে আমাদের কিছু দিতে পারবে না। মানুষ তোমার সাথে তখনই সম্পর্ক তৈরি করে যখন তুমি তাদের কিছু দিতে পারো এবং তারা তোমার কাছ থেকে কিছু উপকার পেতে পারে। কিন্তু যখন মানুষ এটা জানতে পারে তখন তারা বুঝতে পারে তারা তোমার কাছ থেকে কোনো উপকার পাবে না। কিন্তু যদি তাদের তোমাকে সাহায্য করতে হয় তাহলে তারা দূর থেকে তোমাকে দেখে পালিয়ে যায়। তাই তোমার কঠিন সময় যে তোমার পাশে দাঁড়ায় সে কেবল তোমার। এই পৃথিবীর বাকি মানুষগুলো অপরিচিত, কারণ কেউ শুধু তোমার বলে তোমার হয়ে যায় না। গীতার সরস উপদেশ হলো, তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু কখনোই ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিও না। কারণ যখন তোমার কারণে কারো হৃদয়ে আঘাত লাগে, মনে রেখো তুমিও একই কষ্ট অনুভব করবে। তুমি অবশ্যই একটা দিন পাবে, কিন্তু যখন তুমি কাউকে আঘাত করবে তখন তুমি হয়তো বুঝতেও পারবে না। কিন্তু যখন কেউ তোমাকে আঘাত করবে তখন তুমি বুঝতে পারবে হৃদয়ে আঘাতের কারণে কতটা কষ্ট হচ্ছে। অতএব তুমি কাউকে সাহায্য করো বা না করো, কখনোই কারো কাছে তোমার হৃদয় প্রকাশ করা উচিত নয়। গীতার সপ্তদশ উপদেশ হলো, যে ব্যক্তি কোনো বিষয়ে রেগে যায় তার জীবনে কখনোই সুখ ও শান্তি থাকতে পারে না। কারণ যে ব্যক্তি খুব রেগে যায় তার সমস্ত বন্ধু তাকে ছেড়ে চলে যায়, সেও কষ্টের মধ্যে থাকে। অতিরিক্ত রাগে বা রেগে গেলে তোমার যা কিছু আছে তুমি তা হারাবে এবং এমন ব্যক্তি কখনো শান্তি পাবে না। অতএব যদি তুমি তোমার জীবনে শান্তি চাও তাহলে তোমার জিনিসের ওপর রাগ করা বন্ধ করা উচিত। গীতার 18তম উপদেশ হলো, তুমি পৃথিবীতে যত বেশি ভালোবাসা দেবে জীবনে তত বেশি দুঃখ ও যন্ত্রণা অনুভব করবে। গীতার 19তম উপদেশ হলো, যা তোমার আছে তা তোমার কাছেই থাকবে এবং যা তুমি পাওনি তা হলো, তুমি যত বেশি কিছুর জন্য কাঁদবে তত বেশি সেই জিনিস তোমার কাছ থেকে দূরে চলে যাবে এবং যা সত্যিকার অর্থে তোমার তা অবশ্যই কোথাও থেকে তোমার কাছে পৌঁছে যাবে। অতএব জীবনে যা অর্জন করছো না তার জন্য কান্নাকাটি করা বন্ধ করা উচিত। যা অর্জন করনি তার জন্য অনুশোচনা করা উচিত। গীতার 20তম উপদেশ হলো, যদি জীবনে সুখ চাও তাহলে মনের দাসত্ব ত্যাগ করো। অনেকেই বলে যে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না। আমরা সব কিছু জানি, আমাদের জীবনকে আরো ভালো করার জন্য আমরা কি করতে পারি, এমন কি জিনিস যা আমাদের ক্ষতি করছে, কিন্তু তবু আমরা কিছু করতে পারছি না। আমরা সব কিছু বুঝি, কিন্তু বোঝার এবং ইচ্ছা করার পরেও আমরা কিছুই করতে পারছি না। এটা ঘটে কারণ তুমি তোমার মনের দাস হয়ে গেছো। মানুষ তাদের জিহ্বার স্বাদও ছাড়তে পারছে না। তারপর তারা বলে যে আমরা রোগা হতে পারছি না, ফিট হতে পারছি না, সফলতা পাচ্ছি না। কারণ তুমি যা করা উচিত তা করছো না। সবকিছু বোঝার পরেও তোমার মন তোমাকে তা করতে দেয় না। তাই তুমি যদি জীবনে এগিয়ে যাও, যদি তুমি বড় হতে চাও, তাহলে তোমার হৃদয় অনুসারে চলা বন্ধ করো। তোমার জন্য যা সঠিক তা করা উচিত। গীতার 21তম উপদেশ হলো, একজন অলস ব্যক্তি কখনো কিছু অর্জন করতে পারে না। বেশিরভাগ মানুষই শুধু পরিকল্পনা করে যে আমি একটা বড় বাড়ি চাই, একটা বড় গাড়ি চাই, আমি পৃথিবী ভ্রমণ করতে চাই, আমি এটা চাই, আমি ওটা চাই। সবাই এটা ভাবে, কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম করো। তারা তাদের কাজ করে না, কারণ ইচ্ছা করা খুব সহজ, কিন্তু এর জন্য কাজ করে যাওয়া খুব কঠিন। সবাই চায় তাদের শরীর সুস্থ থাকুক, কিন্তু এর জন্য ব্যায়াম করা প্রয়োজন। এটা আপনাকেই করতে হবে। যদি কেউ অলসভাবে বসে থাকে তাহলে সে ভালো শরীরও পাবে না, ভালো জীবনও পাবে না। তাই যদি তুমি জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে তোমার জীবন থেকে অলসতা দূর করো। অলসতার কারণে তুমি কিছুই পাবে না, বরং তোমার যা আছে তাও হারাবে। গীতার 22তম উপদেশ হলো, নিজেকে এমন কোনো খারাপ অভ্যাসে পড়তে দিও না যা তোমার জীবনকে ধ্বংস করতে পারে। মহাভারতের এই যুদ্ধ কোথাও না কোথাও জুয়ার শাসের অভ্যাসের কারণ। পুরো খেলাটি সেখান থেকেই শুরু হয়েছিল। এমন একটি জুয়ার আসক্তি সেখান থেকেই শুরু হয়েছিল যেখানে যুধিষ্ঠির তার ভাইদের ঝুঁকিতে ফেলেছিলেন, তার স্ত্রীকে ঝুঁকিতে ফেলেছিলেন। জুয়ার আসক্তি এতটাই যে সে সব কিছু হারিয়ে ফেলেছিল। একইভাবে যখন আমরাও আমাদের জীবনে এমন একটি খারাপ অভ্যাস গড়ে তুলি, তা সে আসক্তিরই হোক, মোবাইলেরই হোক, যে কোনো ব্যক্তির হোক, যে কোনো ভুল কাজ করার হোক, যে কোনো খারাপ অভ্যাস যা তোমাকে ধ্বংস করতে পারে, যদি তুমি তা ত্যাগ না করো তাহলে এর আগেই সব কিছু শেষ হয়ে যাবে। তোমার অভ্যাস তোমাকে ধ্বংস করবে।
তোমার উচিত তোমার খারাপ অভ্যাস ত্যাগ করা। এটি গীতার 23তম উপদেশ। যদি কোনো মানুষ নিজেকে রক্ষা করতে না পারে, তাহলে ঈশ্বরও তাকে রক্ষা করতে পারবেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তস্মাদ সর্বেষু কালেষু মস্মর যুদ্ধাচা। অর্থ হলো, হে অর্জুন, তুমি প্রতিটি যুগে আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে এই যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু তুমি বলছো যে তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং সর্বদা যুদ্ধ করো। এর অর্থ কি? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে এই জীবন একটি যুদ্ধক্ষেত্র। এই জীবনে সমস্যা আসতেই থাকবে এবং তোমাকে দৃঢ়ভাবে তাদের সাথে লড়াই করতে হবে। শ্রীকৃষ্ণ বলেননি যে তুমি চুপ করে বসে থাকো আর আমি যুদ্ধ করব। গীতার জ্ঞানে অনেক গভীরতা আছে যে ঈশ্বর আমাদের জীবনের নিয়ন্ত্রণে বসে আছেন, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে যে হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমাকে বোধগম্যতা দাও, আমাকে জ্ঞান দাও, যাতে আমি আমার জীবনের সমস্ত যুদ্ধে জয়ী হতে পারি, জীবনে আমি সঠিক পথে চলতে পারি। কিন্তু নিজের যুদ্ধ তোমাকেই লড়তে হবে। যারা বলে আমরা কিছু করব না, সব ভগবানই করবে, তারা বলে যে অলস মানুষকে দেখে ভগবানও ভয় পান। সে কিছুই করবে না। ভগবান তোমাকে জ্ঞান দিয়েছেন, ভগবান তোমাকে বোধগম্যতা দিয়েছেন, ভগবান তোমাকে অনুপ্রাণিত করেন, শক্তি দেন, কিন্তু তোমাকে নিজেকেই রক্ষা করতে হবে। গীতার 24তম উপদেশ হলো, জীবনে তুমি তোমার নিজের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করো, কারণ তারা তোমার দুর্বলতাগুলো জানে। একজন বাইরের লোক তোমাকে প্রতারণা করতে পারে না, কারণ সে তোমার সম্পর্কে জানে না তোমাকে কোথায় আঘাত করতে হবে। কিন্তু যে তোমার নিজের, সে তোমার বিশেষ, সে গভীরভাবে জানে তার দুর্বলতা কি, কি করতে হবে যাতে তাকে আঘাত করা যায়, যাতে আমরা তাকে অপমান করতে পারি, আমরা তাকে আঘাত করতে পারি। এটা কলিযুগ। এতে আমাদের বাইরের লোকদের থেকে নয়, বরং আমাদের নিজেদের লোকদের থেকে সাবধান থাকতে হবে। মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজ্যে সংঘটিত হয়নি, একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। সবাই নিজেদের মধ্যে একই বংশের মানুষ ছিল। দুর্যোধন কতবার বিষ প্রয়োগ করে ভীমকে হত্যা করার চেষ্টা করেছিল। কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল। সে তার অপরিচিত ছিল না, বরং তার ভাই ছিল। সমস্ত যুদ্ধ ঘরের ভিতরে হয়, বাইরে কে লড়াই করবে? যদি আমাদের বাড়িতে সমস্ত লড়াই থাকে, তবে কেবল যারা আপনার নিজের তারাই আপনাকে ক্ষতি করতে পারে। কেবলমাত্র যারা আপনার নিজের তারাই আপনাকে ক্ষতি করতে পারে। গীতার 25তম উপদেশ হলো যে অন্যরা যা করে তা করা উচিত নয়, বরং আপনার জন্য যা সঠিক তা করা উচিত। স্বধর্ম নিধানম শ্রেয় ভারত ধর্ম ভয়ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার যা কর্তব্য, যা তোমার জন্য সঠিক তাই করো। পৃথিবী যা করছে তা কখনো করো না। কারণ অর্জুন শ্রীকৃষ্ণকে বলতে শুরু করেছিলেন যে ভয়ঙ্কর যুদ্ধে নামার চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সন্ন্যাসী হওয়া তোমার কর্তব্য নয়, এটা তোমার ধর্ম নয়। তুমি একজন ক্ষত্রিয়, তুমি কর্তব্য এবং তোমার ধর্ম হলো তুমি অধর্ম ধ্বংস করো এবং ধর্ম রক্ষা করো। প্রতিটি মানুষের আলাদা কর্তব্য আছে, আলাদা পথ আছে। তাই কখনো সেই পথে যেদিকে সমস্ত জনতা যাচ্ছে সেই পথে যেদিকে যাও না। কখনো সেই কাজ করো না যা পৃথিবী করে, যেটা আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে, সবাই করে। এই কারণে আমরাও একই কাজ করছি, পুরো জনতা একই কাজ করছে, এই কারণে আমরাও তাই করছি। যদি তুমি জনতা যা করছে তা করো, তাহলে তুমিও একই জনতার মধ্যে কোথাও হারিয়ে যাবে। কিন্তু একই সাথে যদি তুমি যা করো তোমার জন্য সঠিক, যা তোমার প্রতিভা, তাহলে পৃথিবীর সমগ্র জনতার মধ্যেও তুমি আলাদা হয়ে উঠবে। গীতার 26তম উপদেশ হলো কখনোই কারো প্রতি অতিরিক্ত আসক্ত হয়েও না। যার প্রতি তুমি সবচেয়ে বেশি আসক্ত তাকে দেখলেই তোমাকে কাঁদতে হবে। আসক্তির কারণেই তুমি কারোর জন্য মরতে বাধ্য। আসক্তির কারণেই অনেক সময় তোমাকে অপমান সহ্য করতে হয়, এবং অনেকেই আসক্তির কারণে তাদের অপমান দেখতেও পায় না। অন্য ব্যক্তি আমাকে সম্মানও করে না এবং আমি এর কারণেই মরে যাচ্ছি। সে তোমার চোখে এমনভাবে আটোসাটো করে দেয় যে তুমি সত্য বা মিথ্যা দেখতে পাও না, তুমি কারো মুখ দেখতে পাও না। তুমি যা দেখো বা শোনো তাতেই বিশ্বাস করতে শুরু করো, যতই কষ্ট পাও না কেন। যদি তুমি কোনো মানুষকে সঠিকভাবে বুঝতে চাও, তাহলে তার সত্য জানতে চাও। যত তাড়াতাড়ি সম্ভব তার আসক্তি থেকে বেরিয়ে আসার তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার আসক্তি তোমাকে কষ্ট দেয়। যেদিন আসক্তি শেষ হবে সেদিন তুমি কোনো সম্পর্ক থেকে কোনো কষ্ট পাবে না, কারণ তুমি আর কোনো পার্থক্য অনুভব করবে না। গীতার 27তম উপদেশ হলো যে তোমার সাথে অন্যায় করবে, পাপ করবে, অন্যায় করবে, তাকে শাস্তি পেতে হবে। যদি তুমি তাকে সহ্য করো তাহলে সে তোমার সাথে আরও অন্যায় করতে থাকবে। যদি তুমি তাকে সহ্য করো তাহলে তুমিও তার পাপের অংশীদার হবে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন
যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি এই সবই আমার, তারা ভাই, তারা আমার শিক্ষক, আমি তাদের সামনে কিভাবে অস্ত্র তুলে নেব, কিভাবে তাদের হত্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যাদের তুমি নিজের মনে করো তারা সবাই অধার্মিক, তারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে, এবং যদি তুমি তাদের হত্যা না করো এবং যুদ্ধ না করো তাহলে সমাজে আরও পাপ বাড়বে। কারণ যখন কেউ এই ধরনের পাপীদের থামায় না তখন তারা আরও পাপ করে। একইভাবে যখন কেউ তোমার সাথে অন্যায় করে, তোমাকে কষ্ট দেয়, আর যদি তুমি চুপ থাকো তাহলে অন্য ব্যক্তির মনোবল বৃদ্ধি পাবে, তোমাকে দুর্বল মনে করে সে বেড়ে ওঠে মনে হয়, এবং সে তোমার সাথে অন্যায় করার অধিকার বুঝতে শুরু করে। কিন্তু যখন তুমি তার অন্যায় আচরণ বন্ধ করো এবং তার অন্যায়ের বিরোধিতা করো তখন সে তার সীমার মধ্যে থাকতে শেখে। এবং এটাই কলিযুগ। যদি তুমি এই যুগে সুখী হতে চাও তাহলে তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। যদি কেউ তোমার সাথে অন্যায় করে তাহলে তোমার কখনোই তা সহ্য করা উচিত নয়, বরং তার মুখোমুখি হওয়া উচিত। গীতার 28তম উপদেশ হলো, আমি আজ বেঁচে আছি, হালকাভাবে চিন্তা করা বন্ধ করো যে তার অতীত বা ভবিষ্যতে হারিয়ে যায়। অর্থাৎ তুমি জীবনে কখনো সুখী হতে পারবে না। তুমি জীবনের সুখ তখনই পেতে পারো যখন তুমি বর্তমানের মধ্যে থাকতে পারো এবং আজকের সুখ উপভোগ করতে পারো। গতকাল এবং আগামীকালের কোনো বাস্তব অস্তিত্ব নেই। এগুলো কেবল তোমার মনে এবং তোমার চিন্তাভাবনায় বিদ্যমান। তুমি কেবল তোমার মনের ভেতরে এবং তোমার বুদ্ধির ভেতরেই এটি বাস করো। এর তেমন বাস্তবতা নেই। তুমি কেবল তোমার মনের ভেতরে এবং তোমার বুদ্ধির ভেতরেই বাস করো। কিন্তু যার দ্বারা তুমি বাস্তবে বাস করো তা হলো তোমার আজ, সেটাই তোমার চলমান মুহূর্ত। যদি তুমি তোমার মন এবং বুদ্ধিকে তোমার ভেতরে রাখো, যদি তুমি অতীত এবং ভবিষ্যতে আটকে থাকো, তাহলে মনে রেখো যে তুমি কখনো সুখী হতে পারবে না। এবং যদি তুমি জীবনে সুখী হতে চাও তাহলে আজ এবং এই মুহূর্তে বাঁচতে শেখো। গীতার 29তম উপদেশ হল, তোমার সমস্ত দুঃখের কারণ হলো কাউকে নিজের মনে করা। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে তোমার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত ঝামেলা, সমস্ত উদ্বেগ সেই জায়গা থেকেই আসে যেখানে তোমাকে অপমান করা হয় যে এটা আমার, এটা আমার। এখান থেকেই তোমার জীবনে দুঃখে আসতে শুরু করে। একজন ব্যক্তির একটি ছোট গল্প থেকে আমরা এটি বুঝতে পারি। তার একটি খুব বড় প্রাসাদ ছিল। সে তার জীবনের সমস্ত সম্পদ সেই প্রাসাদ তৈরিতে বিনিয়োগ করেছিল। আশেপাশের শহর থেকে অনেকেই তার প্রাসাদ দেখতে আসতেন। অনেক বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তি তার প্রাসাদটি কিনতে চেষ্টা করতেন। তাই সেই প্রাসাদটি তার অহংকার হয়ে ওঠে, তার বেঁচে থাকার কারণ হয়ে ওঠে। সে সেই প্রাসাদটির প্রতি খুব অনুরাগী ছিল। একদিন তার প্রাসাদে আগুন লেগে যায় এবং সে কোথাও বাজারে গিয়েছিল। যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার প্রাসাদ আগুনে পুড়ে যাচ্ছে। তার বাড়ি আগুনে পুড়ে যেতে দেখে তার খুব খারাপ লাগলো। সে বলল, যদি এই প্রাসাদটি আর না থাকে তাহলে আমিও বেঁচে থাকবো না। যদি আমার প্রাসাদটি পুড়ে ছাই হয়ে যায় তাহলে বেঁচে থাকার পর আমি কি করব? সেও একই আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো। তখন অন্য কেউ তাকে থামিয়ে বলল, ভাই, এটা তোমার প্রাসাদ নয়, এই প্রাসাদটি তোমার ছেলে গতকাল অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। যখন সে জানতে পারলো যে এই প্রাসাদটি আর আমার নয় বরং অন্য কারো হয়ে গেছে, তখন তার সমস্ত চিন্তার অবসান হলো। ঠিক যেমন অন্যরা সেই জ্বলন্ত প্রাসাদের দৃশ্য দেখছিল, ঠিক একই সময়ে সেও উঠে দাঁড়ালো। তার ছেলে এসে তার ছেলেকে দেখে খুব খুশি হলো এবং তাকে আশীর্বাদ করতে লাগলো যে তোমার মতো ছেলে কেবল তোমার মতো ছেলেই পাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আজ এই বাড়িতে আগুন লেগেছে এবং তুমি গতকালই এর জন্য চুক্তি করেছ। সে তার বাবাকে বলল যে বাবা, এই প্রাসাদের চুক্তি নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু চুক্তিটি কখনো চূড়ান্ত হয়নি। যখন তার বাবা শুনলেন যে এই প্রাসাদের চুক্তি এখনো হয়নি, তখন সে আবার কাঁদতে শুরু করলো এবং বুক চাপড়াতে লাগলো। আমার মনে হলো প্রাসাদটি আছে, ব্যক্তিটি আছে, কিন্তু যখন প্রাসাদটি আমার হয় তখন এটি দুঃখ এবং সুখ দেয়। কিন্তু যখন এটি আমার নয় তখন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তখন সমস্ত দুঃখে এক হয়ে যায়, শেষ। একইভাবে জীবনে যখন আমরা কোনো ব্যক্তি, কোনো সম্পর্ক, কোনো কাজকে নিজের মতো করে গ্রহণ করি, আমরা তাকে আমার মতো করে গ্রহণ করি, সেখান থেকেই সমস্ত দুঃখে শুরু হয়। প্রতিটি ঝামেলা সেখান থেকেই শুরু হয়। তখন শ্রীমদ্ ভাগবত গীতার এই 29তম ধর্মোপদেশে বলা হয়েছে যে যখনই আপনি কাউকে আপনার জীবনযাপনের কারণ খুঁজে পান, যদি আপনি স্বীকার করেন যে আমি তাকে ছাড়া বাঁচতে পারি না, তবে সেই জিনিস, সেই ব্যক্তি, সেই কাজ আপনাকে অনেক কষ্ট দেয়। বন্ধুরা, ধর্মোপদেশে যাওয়ার আগে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখছেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আসুন এগিয়ে যাই। গীতার 30তম ধর্মোপদেশ হল অশ্বমেব বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। এর অর্থ হল
আপনি যে কোনো কর্মই করুন না কেন আপনাকে অবশ্যই তার পরিণতি ভোগ করতে হবে। আপনি যদি ভালো কাজ করে থাকেন তবে জেনে শুনে বা অজান্তে কোনো কঠিন সময়ে সেই ভালো কাজগুলি আপনাকে সে কঠিন সময় থেকে রক্ষা করবে। আপনি যদি ভুল কাজ করে থাকেন, যদি আপনি কোনো পাপ করে থাকেন, তবে আপনাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে। যাই হোক না কেন গোপনে একজন মানুষ কাজ করে, যতই চালাকি করে কাজ করুক না কেন, কিন্তু বলা হয় যে সেই ঈশ্বরের চারপাশে ক্যামেরা লাগানো আছে। সেই প্রকৃতি, সেই ঈশ্বর আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখেন, আমাদের প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হয়। আমরা এটি একটি গল্প দিয়ে ব্যাখ্যা করি। একটি গ্রামে দুজন, তারা বন্ধু ছিল এবং তারা দুজনে ভেবেছিল যে আমরা এই গ্রামে টাকা উপার্জন করতে পারবো না। তারা দুজনের শহরে টাকা উপার্জন করতে গিয়েছিল। কয়েক বছর সেখানে থাকার পর তারা অনেক টাকা উপার্জন করেছিল। উপার্জনকারী তখন ভাবিল যে এখন আমাদের বাড়িতে ফিরে যেতে দাও এবং আমরা অনেক টাকা উপার্জন করেছি। তখন পরিবহনের এত সুবিধা ছিল না, সে কেবল তার ষাঁড়ের ওপর ভ্রমণ করছিল। পথে রাত ছিল, তাই সে ভাবল যে আজ রাতে আমরা এখানে বিশ্রাম নেব। এক বন্ধু বলল যে আমি এখানে থেকে টাকা রক্ষা করব, তুমি বাজারে গিয়ে খাবারের ব্যবস্থা করো। যখন সেই বন্ধু বাজারে গেল তখন তার মনে পাপ এলো। সে ভাবল যে আমরা এত টাকা উপার্জন করেছি, যদি আমি তাকে এখানে বনে মেরে ফেলি, যদি আমি এটি দেই, তাহলে সমস্ত টাকা চলে যাবে। আমার হও, না হলে আমাকে অর্ধেক তাকে দিতে হবে। তার মনের এই খারাপ অনুভূতির কারণে সে তার বন্ধুর খাবারে বিষ মিশিয়েছিল এবং যখন সে তার বন্ধুর কাছে খাবার নিয়ে গিয়েছিল তখন তার বন্ধু বিষযুক্ত খাবার খেয়ে সেখানেই মারা গিয়েছিল। সেই ব্যক্তি সমস্ত টাকা নিয়ে তার বাড়িতে ফিরে এসেছিল। তারপর তার ঘরে একটি ছেলের জন্ম হয়। যখন তার ছেলের জন্ম হয় তখন সে খুব অসুস্থ ছিল। সে তার জীবনে যত টাকা উপার্জন করেছিল সব টাকা তার ছেলের চিকিৎসায় ব্যয় করা হয়েছিল। ছেলে বড় হয়ে ওঠে আর তার সম্পদ ধ্বংস হতে থাকে। যখন তার ছেলে একটু বড় হয় তখন তার বাবা জিজ্ঞাসা করেন, বাবা তুমি এত অসুস্থ কেন? তুমি কেন সুস্থ হও না? আমি আমার জীবনে সব কিছু তোমার উপর বিনিয়োগ করেছি, তবু তোমার স্বাস্থ্য ভালো নেই। তাই তার ছেলে বলল, কোন ছেলে আর কোন বাবা? আমি তোমার সেই বন্ধু যাকে তুমি বনে বিষ প্রয়োগ করে হত্যা করেছিলে। আমি তোমার ছেলে হয়ে তোমার বাড়িতে এসেছি আমার একই হিসাব মিটাতে। এখন আমার হিসাব তোমার সমান। এখন আমার জীবন এখানেই শেষ। তাই গীতার শিক্ষা আমাদের এই শিক্ষা দেয়, একজন মানুষ নিজেকে যতই চালাক মনে করুক না কেন, কিন্তু যদি সে কোনো ভুল কাজ করে থাকে তাহলে আজ হোক বা কাল তাকে তার কাজের ফল ভোগ করতেই হবে। বন্ধুরা, প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে ঐশ্বরিক ও অলৌকিক জ্ঞান প্রদান করেছিলেন তা শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। সেই থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা সমগ্র মানবজাতিকে পথ দেখিয়ে আসছে। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে স্মরণে এসে তার জীবনে উল্লেখিত বিষয়গুলি গ্রহণ করে, সে তার সমস্ত দুঃখ ও যন্ত্রণা থেকে মুক্ত হয়, তার জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং কর্ম বুঝতে পারে এবং তার জীবনে সাফল্য এবং সুখ অর্জন করে। বন্ধুরা, জীবনে যাই চাও অথবা তোমার সমস্যা যাই হোক না কেন, তোমার শ্রীমদ্ ভগবদ্ গীতার এই 30টি কথা সঠিকভাবে শোনা উচিত এবং সেগুলো বোঝা উচিত। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, প্রতিটি অসুবিধা সহজ হয়ে যাবে এবং তোমার প্রতিটি দুঃখ দূর হবে। তাই আজ এই মূল্যবান চ্যানেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া 30টি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এই চিন্তাগুলো তোমার কাছে আনা হয়েছে যাতে এটি তোমার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত দুঃখ এবং কষ্ট দূর করতে সাহায্য করতে পারে। গীতার এই জ্ঞান অমৃতে পরিপূর্ণ, যা মানুষের মৃত মনে এবং জীবনে এক নতুন প্রাণ সঞ্চার করে। আমি গ্যারেন্টি দিচ্ছি, এর সাথে আমি বলতে পারি যে যে কেউ ভিডিও শেষ পর্যন্ত এই 30টি কথা মনোযোগ সহকারে শুনবে, সে তার প্রতিটি সমস্যার সমাধান পাবে, সে যা পেতে চায় তা পাবে। তাই এই ভিডিওতে একটিও চিন্তা ভুলে যেও না, মিস করবেন না এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনুন। তাহলে শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম উপদেশ হল, মানুষের মধ্যে তোমার সমর্থন খোঁজা বন্ধ করো। তোমার মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি অন্যদের মধ্যে সমর্থন খোঁজো এবং এটিই তোমাকে দুর্বল করে তোলে। সেই জিনিসটিই তোমার নিজের উপর বিশ্বাসকে ধ্বংস করে দেয়। যারা মনে করে যে এটিই আমার সমর্থন এবং কঠিন সময়ে আমাকে সাহায্য করবে, তারাই কঠিন সময় সবচেয়ে দুঃখী এবং একাকী হয়ে ওঠে। তুমি একমাত্র ঈশ্বরকে তোমার সমর্থন করো। যখনই তুমি কোনো অসুবিধার সম্মুখীন হবে, তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তোমাকে সাহায্য করবেন। পৃথিবীকে তোমার সহায়ক বানাও না। যারা নিজের জন্য সহায়ক খুঁজছে, তারা কিভাবে তোমার সহায়ক হবে? ঈশ্বরকে তোমার সহায়ক বানাও, পৃথিবীকে নয়। ঈশ্বর তোমার কথা শোনেন কিনা তা নির্ভর করে তোমার ভক্তি, বিশ্বাস এবং বিশ্বাসের উপর।
শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় উপদেশ হলো মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো তার আসক্তি। আসক্তি থেকেই আসে অজ্ঞানতা এবং জীবনে সমস্যা শুরু হয়। মহাভারতে ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তিনি তার পুত্রকে অন্যায় কাজ করা থেকেও বিরত রাখতে পারেননি। পুত্রের প্রতি আসক্তির কারণে ধৃতরাষ্ট্র ধর্ম ও অধর্মের জ্ঞান হারিয়ে ফেলেন এবং শেষ পর্যন্ত সবটিকে ধ্বংস হয়ে যায়। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জ্ঞানের স্রোত যখন প্রবাহিত হয় তখন এটি প্রথমে আসক্তিকে ধ্বংস করে। আসক্তিকে ধ্বংস করে কারণ আসক্তিই অজ্ঞানতা। গ্রিসের সম্রাট আলেকজান্ডার সমগ্র বিশ্বকে জয় করতে চেয়েছিলেন। একদিন একজন নাগা সাধু আলেকজান্ডারকে বললেন যে তিনি সমগ্র বিশ্বকে জয় করবেন। এরপরে তিনি কি করবেন, কারণ এর বাইরে আর কোনো পৃথিবী নেই। এই কথা বলে সাধু জোরে হাসতে শুরু করলেন। সাধুর কথা শুনে আলেকজান্ডার হতাশ হতে লাগলেন। আলেকজান্ডার সাধুকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন হাসছো? সাধু উত্তর দিলেন যে তুমি সমগ্র পৃথিবী। তুমি যদি জিততেও পারো তবুও তুমি হতাশ হবে, কারণ তুমি পৃথিবী জয় করার জন্য আসক্ত। অথচ আমার কিছুই নেই, কিন্তু আমি সব সময় খুশি থাকব, কারণ আমি কোনো কিছুর সাথে আসক্ত নই। আলেকজান্ডার এখনো পৃথিবী জয় করতে পারেননি, কিন্তু এখন সাধু এই কথাগুলো শুনে তিনি পৃথিবী জয় করার চিন্তায় হতাশ হয়ে পড়লেন। কারণ পৃথিবী জয় করার পর আর কোনো আসক্তি অবশিষ্ট থাকবে না। আসক্তির কারণে জীবনে কেবল দুঃখই আসে। আসক্তি ঘর এবং পরিবার থেকে হতে পারে, এটি সাফল্যের সাথে আসক্তি হতে পারে, এটি আরামায়েশ এবং সুযোগ সুবিধার সাথে আসক্তি হতে পারে, এবং সম্মান এবং সম্মানের সাথে আসক্তি থাকতে পারে। যেখানে আসক্তি থাকে সেখানে দুঃখ থাকে। যখন আসক্তি সফল হয় তখন দুঃখ থাকে, এবং যখন ব্যর্থ হয় তখনও দুঃখ থাকে। শ্রীকৃষ্ণ বলেন যে যখন কেউ আসক্তি ত্যাগ করে তখন সে আমার ভালোবাসা পায়। একজন ব্যক্তি অনুগ্রহ লাভ করে, যিনি আসক্তিহীন ব্যক্তি পরম সুখ লাভ করে। তাই একজন ব্যক্তির আসক্তি ত্যাগ করা উচিত এবং আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত। যদি বেশি পাওয়ার প্রবণতা থাকে তাহলে দুঃখ পাওয়া নিশ্চিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ হলো, কারো প্রতি ভালো করলে কখনো অনুগ্রহ প্রদর্শন করো না, অন্যথায় সেই কর্ম শূন্যের মতো হয়ে যায় এবং এর থেকে অর্জিত খ্যাতি অকেজো হয়ে যায়। আমাদের কখনোই ভেবে গর্ব করা উচিত নয় যে আমরা কত মানুষ বা প্রাণীকে সাহায্য করেছি, কারণ যিনি এটি করেন তিনিই স্বয়ং ঈশ্বর। তাই পুতুল কেবল একটি মাধ্যম। জ্ঞান সবসময় বুদ্ধিকে আরো উন্নত করে তোলে। তাই জ্ঞান অর্জন এবং ভাগ করে নিতে থাকুন, যাতে অন্যদের জীবনে উন্নত হয়। যে ব্যক্তি ফলাফল পাওয়ার আশায় কাজ করে সে কাজের দ্বারাই বাধ্য থাকে। আমার মন থেকে তোমার কাছে বিজাতীয় সবকিছু মুছে ফেলো, বড় বা ছোট, তাহলে সবকিছু তোমার এবং তুমি সকলের। যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা বাদ দিয়ে ক্রমাগত কাজ করে কেবল সেই ব্যক্তি তার জীবনকে আনন্দময় এবং সন্তোষজনক করে তুলতে পারে। আমি, আমার এবং আমি যা কিছু করেছি বা করেছি, কেবল সেই ব্যক্তি পরম শান্তি পায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ উপদেশ হল, যে জীবনে সন্তুষ্ট সে সর্বদা সুখী। বন্ধুরা, ঈশ্বর যা দিয়েছেন তা উপভোগ করা উচিত। একবার এক ব্যক্তি সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ে একটি রূপোর কাঠির ওপর, যা তীরে ভাসমান অবস্থায় ছিল। তিনি খুশি হয়ে তৎক্ষণাৎ সেই কাঠিটি তুলে নিলেন। এখন তিনি কাঠিটি নিয়ে হাঁটতে শুরু করলেন। এখন আরো রোদ। কাজ শেষ হলে তার মনে হলো সমুদ্রে স্নান করতে। তিনি ভাবলেন, যদি কাঠিটি পাশে রেখে স্নান করেন তাহলে কেউ এটি নিয়ে যাবে। তাই তিনি হাতে লাঠিটি নিয়ে স্নান করতে শুরু করলেন। তারপর একটি উঁচু ঢেউ এসে দ্রুত কাঠিটি ভাসিয়ে নিয়ে গেল। তিনি অনুশোচনা করতে লাগলেন এবং দুঃখিত হয়ে তিনি তীরে বসে কাঁদতে লাগলেন। সেখান থেকে একজন সাধু আসছিলেন। লোকটিকে দুঃখিত ও কাঁদতে দেখে সাধু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এত দুঃখিত কেন? তিনি স্বামীজিকে বললেন, স্নান করার সময় আমার রূপার কাঠিটি সমুদ্রে ভেসে গেছে। সাধু অবাক হয়ে বললেন। তিনি বললেন, তুমি কাঠি দিয়ে স্নান করছো? তিনি বললেন, তুমি যদি কাঠিটি পাশে রেখে স্নান করতে তাহলে তুমি কি করতে? কেউ তো নিতে পারত, কিন্তু তুমি কেন রূপার লাঠি নিয়ে স্নান করতে এসেছিলে? স্বামীজি জিজ্ঞাসা করলেন। তখন লোকটি বললেন যে তিনি এটি আনেননি, সেই লোকটির সাথে এটাই পাওয়া গেছে। এই কথা শুনে স্বামীজি জোরে হেসে বললেন, যদি এটি তোমার না হয় তাহলে দুঃখ বা দুঃখ কি? কখনো কখনো কিছু সুখ স্বতঃস্ফূর্তভাবে পাওয়া যায় এবং কখনো কখনো কঠোর পরিশ্রম করে এবং কষ্ট করে যে সুখ স্বতঃস্ফূর্তভাবে পাওয়া যায় তা ঈশ্বরের কাছ থেকে। তারা অন্যদের কাছ থেকে প্রশংসা পায়। আমাদের কাছে সময় নেই, মানুষ তার নেই এমন সমস্ত আনন্দ গণনায় ব্যস্ত থাকে।
বিলাসবহুল বাংলো, দুর্দান্ত গাড়ি, মর্যাদা, ক্ষমতা ইত্যাদি, এবং ভুলে যায় যে একদিন সে সব কিছু ভুলে যায় এবং পরবর্তী যাত্রায় তা পায়। যদি তোমাকে চলে যেতে হয় তাহলে বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার যা আছে, যা তুমি কাঁদছ, তুমি কি এনেছো, কি হারিয়েছো, কি তৈরি করেছো, যা ধ্বংস হয়ে গেছে, তুমি কিছুই আনোনি এবং কিছু নিয়ে যাবে না। তুমি এখান থেকে যা নিয়েছো, যা দিয়েছো, এখানে দিয়েছো। খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। আজ যা তোমার গতকাল অন্য কারো ছিল, পরশু অন্য কারো হবে। তুমি সেটাকে তোমার ভেবে মগ্ন হচ্ছ। শুধু এই সুখই তোমার দুঃখের কারণ। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম উপদেশ হল, রাগ মানুষকে ধ্বংস করে। রাগী ব্যক্তির কোনো বন্ধু থাকে না। প্রতিটি মানুষ তার কাছ থেকে পালিয়ে যায়, তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনে কিছুই সামলাতে পারে না। রাগ করা অর্থহীন। যদি তুমি রাগে প্রতিক্রিয়া দেখাও, তাহলে এর অর্থ হল ঈশ্বরের তৈরি আইন, অর্থাৎ কর্মের ওপর তোমার বিশ্বাস নেই। তাই ভগবান কৃষ্ণ বলেছেন যে রাগের কারণে মানুষের মন নষ্ট হয়ে যায়, অর্থাৎ সে বোকা হয়ে যায়, যার ফলে স্মৃতি বিভ্রান্ত হয়। স্মৃতি বিভ্রান্তির কারণে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়, এবং বুদ্ধি ধ্বংস হয়ে গেলে ব্যক্তি নিজেকে ধ্বংস করে। শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ উপদেশ হল, সুখী এবং দুঃখী উভয় পরিস্থিতিকে সমানভাবে বিবেচনা করা উচিত। আমরা যেমন সুখকে স্বাগত জানাই, তেমনি দুঃখকেও গ্রহণ করা উচিত, কারণ জীবন সুখ এবং দুঃখ উভয় দিয়েই পরিপূর্ণ। বন্ধুরা, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল, তখন যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসন দখল করেছিলেন। সবই স্বাভাবিক হয়ে উঠছিল। একদিন এমন সময় এসেছিল যা পাণ্ডবদের কেউই চাননি। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসছিলেন। সমস্ত পাণ্ডব দুঃখী ছিলেন। শ্রীকৃষ্ণ তাদের কাছে তাদের দেহের একটি অংশ বলে মনে হয়েছিল, এবং বিচ্ছেদের অনুভূতি তাদের কাঁপিয়ে তুলেছিল। কিন্তু শ্রীকৃষ্ণকে চলে যেতে হয়েছিল। কেউই শ্রীকৃষ্ণকে যেতে দিতে চাইছিল না। ভগবানও তার সমস্ত প্রিয়জনদের সাথে এক এক করে দেখা করছিলেন। শ্রীকৃষ্ণ তাদের কিছু না কিছু উপহার দিয়ে বিদায় নিলেন। অবশেষে তিনি তার মামি কুন্তির সাথে দেখা করলেন, এবং শ্রীকৃষ্ণ তার মামি কুন্তির সাথে দেখা করলেন এবং কুন্তিকে বললেন, মামি, আজ পর্যন্ত তুমি আমার কাছে নিজের জন্য কিচ্ছু চাওনি। আজ কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। কুন্তির চোখে জল এসে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, হে শ্রীকৃষ্ণ, যদি আমাকে কিছু দিতে হয়, যদি তুমি চাও, তাহলে আমাকে দুঃখ দাও। আমি অনেক দুঃখ চাই। শ্রীকৃষ্ণ অবাক হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কেন মাসি, তুমি কেন শুধু দুঃখ চাও? কুন্তি উত্তর দিলেন, জীবনে যখন দুঃখ থাকে তখন তোমার স্মৃতিও থেকে যায়। মাঝে মাঝে আমি তোমার স্মরণ করি। সুখে আমি তোমাকে মাঝে মাঝে একবার স্মরণ করি। যদি আমি তোমাকে স্মরণ করি, তাহলে আমি তোমার পূজা এবং প্রার্থনা করতে পারবো। তবেই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যিনি সুখী, ঘৃণাপ্রবণ বা শোকগ্রস্ত নয়, কেবলমাত্র ভক্তিপূর্ণ ব্যক্তি, যিনি কামনা করেন এবং যিনি শুভ অশুভ কর্ম ত্যাগ করেছেন, তিনিই আমার কাছে অত্যন্ত প্রিয়। শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম উপদেশ হল, যারা খুব মিষ্টি কথা বলে এবং খুব বেশি প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকা উচিত। কারণ মানুষ কেবল তখনই মিষ্টি কথা বলে যখন তাদের আপনার কাছে তাদের মতামত প্রকাশ করতে হয়। তখনই আপনার প্রশংসা করা হয় যখন আপনার কাছ থেকে তাদের কাজ করিয়ে নিতে হয়। মনে রাখবেন যে আপনি জীবনে কখনো বিনামূল্যে প্রশংসা পাবেন না। যদি কেউ আপনার প্রশংসা করে, তাহলে আপনাকে এর জন্য কিছু মূল্য দিতে হবে। তাই যারা খুব মিষ্টি কথা বলে বা আপনার প্রশংসা করে, তাদের থেকে আপনার সাবধান থাকা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম উপদেশ হল, মনকে শান্ত রাখতে শিখুন। কারণ বিচলিত মন আপনাকে জীবনে দুঃখ ছাড়া আর কিচ্ছু দেবে না, আর শান্ত মন আপনাকে জীবনে কেবল প্রেম এবং আনন্দই দেবে। এগুলি শান্ত আর বিচলিত মনের ফলাফল। বিচলিত মন দুঃখের জন্ম দেয়, আর শান্ত মন আনন্দের জন্ম দেয়। মনে কখনো সন্দেহর জন্ম দেবে না। এই সন্দেহগুলি মনে ভুল ধারণার পাহাড় তৈরি করে, যার কারণে জীবনের সুখ কেড়ে নেওয়া হয়। তখন শ্রীকৃষ্ণ বলেন যে একজন মানুষকে তার মনকে নিয়ন্ত্রণ করা উচিত। যে তার মনকে নিয়ন্ত্রণ করে, তার মন তার বন্ধু হয়ে যায়, এবং যে তার মনকে নিয়ন্ত্রণ করে, সে তার বন্ধু হয়ে যায়। যদি সে তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটি তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবত গীতার নবম উপদেশ হল, জীবনে তোমার সফলতা বা ব্যর্থতা অনেকটাই তোমার সঙ্গ নির্ভর করে। বন্ধুরা বলে যে সঙ্গ যেমন, গায়ের রঙও তেমন, আর গায়ের রং যেমন, জীবনও তাই। কিন্তু তোমার সঙ্গ যদি খারাপ হয়, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি তুমি লক্ষ লক্ষ খারাপ মানুষ হও এবং তোমার সঙ্গ ভালো মানুষের সাথে থাকে এবং তুমি তাদের কথাও শোনো, তাহলে তুমি অবশ্যই স্থির হয়ে যাবে। কৌরবদের সাথে শকুনির মতো মানুষ ছিল এবং পাণ্ডবদের সাথে কৃষ্ণ ছিল। যদি তুমি শকুনি মামার মতো সঙ্গ রেখে থাকো, তাহলে ভেবে দেখো তোমার মন কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ তিনি বলেছেন যে ধার্মিকতায় ভরা হৃদয়
ধার্মিকতার পরামর্শ দেয়, আর অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয়। তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি খারাপ লোকেদের দ্বারা পরিবেষ্টিত হও, তুমি যদি তার সাথে থাকো, তাহলে তোমারও খারাপ মানুষের মতোই পরিণতি হবে। ভীষ্ম পিতামহ একজন ব্রহ্মচারী এবং ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি অধার্মিকতার পক্ষে ছিলেন, তাই শেষ পর্যন্ত তার ভাগ্য একই রকম হবে। একজন অধার্মিক ব্যক্তির অবস্থা হলো মৃত্যুর সময় তাকে ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন হতে হয়। তাই কখনোই ভুল সঙ্গমে থাকা উচিত নয়, কারণ মাঝে মাঝে তাদের সঙ্গমে থাকার কারণে তুমি তাদের কাজের শাস্তি পেতে শুরু করো। তারপর তুমি বুঝতে পারো না, আমার মনে হয় আমি কিছুই করিনি, আমি কেবল তাদের সাথেই থাকি, কেন আমি দুঃখ পেলাম। খারাপ মানুষের সঙ্গ তোমার জীবনে কখনো সুখ বয়ে আনবে না, তাই তোমার সর্বদা ভালো সঙ্গমে থাকা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম উপদেশ হলো, জীবনে তুমি যে কাজই করো না কেন তা করো, তাতে দক্ষ হও, অর্থাৎ তোমার কাজের মর্তা হও, তার পূর্ণ জ্ঞান অর্জন করো। বলা হয় যে অসম্পূর্ণ জ্ঞান সবচেয়ে বিপজ্জনক। এর একটি উদাহরণ হলো অভিমন্যু। অভিমন্যু একজন অত্যন্ত সাহসী এবং সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু তিনি কোন পরিস্থিতিতে মারা গেছেন তা সকলেই জানেন। বিপদের সময় এই অসম্পূর্ণ জ্ঞান কোনো কাজে আসে না। তোমার জ্ঞানে দক্ষতা অর্জন করা উচিত, তোমার অবশ্যই একটি বিষয়ে দক্ষতা থাকতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সত্য জানার জন্য তোমার একজন আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া উচিত। বিনয়ী হও এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য তোমার কৌতূহল প্রকাশ করো। যেমন একটি ছোট জ্বলন্ত প্রদীপের আলো সবচেয়ে তীব্র অন্ধকারকেও দূর করতে পারে, ঠিক তেমনি যখন তুমি তোমার মনের অজ্ঞতায় ভরা অন্ধকার ঘরে প্রবেশ করো, তখন ইতিবাচক চিন্তাভাবনা করো। যদি আমরা জ্ঞানের আলোককে আলোকিত করি, তাহলে অজ্ঞতার রূপে অন্ধকার আপনা আপনিই শেষ হয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতার 11তম উপদেশ হলো, যে ব্যক্তি ফলাফলের প্রত্যাশায় কাজ করে তার মনও শান্ত এবং সন্তুষ্ট থাকবে না, কারণ তার আকাঙ্ক্ষা প্রতিটি নতুন শিখরে পৌঁছায়। এমন পরিস্থিতিতে তার মন কখনোই তৃপ্তির আনন্দ উপভোগ করতে পারবে না। যখন একজন ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষার জন্য কাজ করে এবং তারপর যখন সে তার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায় না, তখন সে হতাশ এবং দুঃখিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, ঈশ্বরে বিশ্বাস রাখো এবং নিঃস্বার্থভাবে, কোনো পাপ ছাড়াই এবং নিরপেক্ষভাবেই, কোনো ফলাফলের আকাঙ্ক্ষা ছাড়াই তোমার কাজ করে যাও। তোমার জীবন সুখ এবং তৃপ্তিতে পূর্ণ হবে। দেখো, দুঃখ তোমাকে কখনো স্পর্শ করবে না এবং তুমি মুক্তি পাবে। বারবার জন্ম নেওয়া অসীম বাসনাগুলো একজন মানুষকে তার ইন্দ্রিয়ের দাস করে তোলে। যদি কাজটি ভালো হয় তবে সে অবশ্যই পুরস্কার পাবে, এবং যদি কাজটি খারাপ হয় তবে সে অবশ্যই শাস্তি পাবে। অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার প্রতিটি ফলাফল আমি দেখতে পাচ্ছি। অতএব ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করুন এবং আপনার কাজটি ক্রমাগত চালিয়ে যান। কাজটি ভালো হোক বা খারাপ, যতক্ষণ না কাজটি করা ব্যক্তি ফলাফল পায়, অর্থাৎ যতক্ষণ না কাজটি করা ব্যক্তি তার কাজের ফলাফল পুরোপুরি অনুভব করে, ততক্ষণ পর্যন্ত তারা এটির পিছনে ছুটতে থামে না। কারো সময় উপভোগ করবেন না। প্রথম এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু কেউ পেতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতার 12তম উপদেশ হল, আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত আধ্যাত্মিক জ্ঞানই জীবনকে শান্তির দিকে নিয়ে যেতে পারে। আধ্যাত্মিক জ্ঞান আপনাকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তুলবে। তাই ঈশ্বর এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। মানুষের কথার প্রতি যত বেশি মনোযোগ দেবেন, ততই নিজের উপর আপনার আস্থা কমে যাবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের শক্তিতে এগিয়ে যান এবং নিজের পথ নিজেই নির্ধারণ করুন। জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। হয়তো জীবন সীমিত, সময় নষ্ট করবেন না। খারাপ অতীত স্মরণ করে দুঃখিত হওয়ার পরিবর্তে তা থেকে শিক্ষা নেওয়া এবং বর্তমানকে উন্নত করা এবং একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করা ভালো। আপনার কাজ করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। কি ঘটবে এবং কি ঘটবে না তা ঈশ্বরের উপর নির্ভর করে। বাদ দিন, আপনি যত বেশি প্রচেষ্টা করবেন তত স্বর্গের পথ সহজ হবে। ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করুন, সর্বদা সৎকর্ম করুন এবং মানুষের প্রতি ভালো করুন এবং তাদের সঠিক পথ দেখান। একজন জ্ঞানী ব্যক্তি কখনো ইন্দ্রিয় সুখ উপভোগ করেন না। তাই একজন ব্যক্তি যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালো হবে, তিনি এই বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বেদ ও পুরাণ পাঠ করে কোনো লাভ নেই যদি না আপনি আপনার জীবনে বলা কথাগুলো অনুসরণ করেন। রাবণ অবশ্যই বুদ্ধিমান ছিলেন, কিন্তু জ্ঞানী ছিলেন না। তার অজ্ঞতা তাকে ক্রুদ্ধ, ইন্দ্রিয়বাদী এবং অহংকারী করে তুলেছিল, যা তার মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। শ্রীকৃষ্ণ বলেন যে আমি সকল জীবকে সমানভাবে দেখি এবং কেউ আমার কাছে কম প্রিয় নয় এবং কেউ আমার কাছে কম প্রিয় নয়। তাছাড়া সেই জ্ঞান অকেজো যাকে বলে আপনার মধ্যেই সীমাবদ্ধ। সেই জ্ঞানের কোনো লাভ নেই যা সমাজ ও বিশ্বের কল্যাণে ব্যবহার করা যায় না। কেন তুমি নিরর্থক চিন্তা করো? কেন তুমি ভয় পাও? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মাও নয়, তুমিও কখনো জন্মগ্রহণ করো না, এটি গ্রহণ করে না এবং কেউ এটিকে হত্যা করতে পারে না। এটাই জীবনের চূড়ান্ত সত্য। কেবল মানুষের কর্মই একজন মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে বা তাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই যখনই পাপ, অহংকার এবং অধর্ম এই পৃথিবীতে তাদের চরম সীমায় পৌঁছায়, তখন সর্বদা সৎকর্ম করো। কিন্তু তারপর এটি ধ্বংস হয়ে যাবে এবং আমি অবশ্যই ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অবতার হব। কোনো চিন্তা না করি কোনো অভাবী ব্যক্তিকে কর্তব্য মনে করে যে দান করা হয় তা পুণ্য বলে বিবেচিত হয়।
যে ব্যক্তি মনকে জয় করেছে সে ইতিমধ্যেই ঈশ্বরকে লাভ করেছে, কারণ সে শান্তি, সুখ, দুঃখ, ঠান্ডা, তাপ এবং সম্মান উপমান অর্জন করেছে। তার মনে কোনো পার্থক্য হবে না। যারা পণ্ডিত তারা জীবনের জন্য শোক করেন না, মৃত্যুর জন্যও শোক করেন না। তারা তাদের কর্তব্য সম্পূর্ণভাবে পালন করেন। আন্তরিকতার সাথে কর্তব্য পালন করা এবং ধর্ম অনুসরণ করাও একটি গৃহান্ত তপস্যার মতো। শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ উপদেশ হলো, যখনই তুমি জীবনে একা অনুভব করবে তখন সত্যটি ঠিকভাবে বুঝতে পারবে যে তুমি একাই পৃথিবীতে এসেছো আর তুমি একাই চলে যাবে। বাস্তবে এখানে কেউ তোমার নয়। একদিন আমাদের জন্ম দেওয়া পিতামাতাও আমাদের একা ছেড়ে চলে যায়, তাই অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? যদি কেউ তোমাকে ছেড়ে যায় তবে মনে রাখবে যে সেই ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন, তিনি কখনো তোমাকে ছেড়ে যান না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমাকে কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমি কখনো মানুষকে ছেড়ে দিই না, কারণ এরা সবাই আমার সন্তান। মানুষকে ঈশ্বরের অংশ বলা হয়, এই কারণেই মানুষকে ঈশ্বরের সন্তান বলা হয়। এই কারণেই একাকিত্ব নিয়ে কখনো দুঃখিত হওয়া উচিত নয়, কখনো ভয় পাওয়া উচিত নয়, বরং ভুল ব্যক্তির সাথে থাকার ভয় থাকা উচিত। একটি কথা আছে যে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। অর্থাৎ কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। বহুত তো ভালো, কিন্তু আরেকটি কথা আছে যে অর্থহীনতার চেয়ে কিছুই ভালো নয়। তাই অর্থহীন লোকদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। তাই গীতার এই উপদেশ প্রতিটি ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা নিজেকে একা ভেবে দুঃখিত হয়। তাই একাকিত্ব, ভীত এবং অসুখী হওয়া বন্ধ করুন, কারণ এখানে কেউ অন্য কারণ নয়। শ্রীমদ্ ভাগবদ্গীতার 14তম উপদেশ হল, নিজের সম্পদ, নিজের অবস্থান এবং ক্ষমতা নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। দুর্যোধন খুব গর্বিত ছিলেন যে তার ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণের মতো পিতামহ ছিলেন। যদি যোদ্ধারা বসে থাকেন তবে আমি এই পাণ্ডবদের ঠিক সেভাবেই চূর্ণ করব। দুর্যোধন তার সম্পদের ওপর গর্বিত ছিলেন, তিনি তার অবস্থান এবং ক্ষমতার ওপর গর্বিত ছিলেন, কিন্তু সেই অহংকার নিজেই একদিন তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যারা তাদের অর্থ বা ক্ষমতার ওপর গর্বিত, অহংকারের কারণে আমরা অন্যদের অপমান করি এবং অন্যদের ক্ষতি করি, একদিন আমাদের একই ভুল তাদের ধ্বংস করে দেয়। তাই আপনি জীবনে যতই সফল হন না কেন, আপনি যতই বড় ব্যক্তি হন না কেন, কিন্তু সেই অহংকার কখনো অন্যদের কাছে দেখাবেন না। শ্রীমদ্ ভাগবদ্গীতা 15তম উপদেশ হলো, আজকের যুগে খুব ভালো হয়েও না, না হলে এই পৃথিবী তোমাকে ডাকাতি করবে এবং দরিদ্র করে তুলবে। পাণ্ডবদের গল্প এই শিক্ষা দেয়। বলা হয় যে খুব ভালো হওয়া কখনো কখনো তোমাকে অনেক কষ্ট দিতে পারে। পাণ্ডবরা সর্বদা ধর্মের পথ অনুসরণ করতেন, কখনো কোনো অন্যায় কাজ করতেন না, কিন্তু তাদের সমস্ত গোপন রহস্য হারিয়ে যায়। জনসমাগমের সামনে তাদের স্ত্রীকে উলঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারা তাকে ভিক্ষা নিতে বাধ্য করেছিল, আমার জীবন কাটাতে হয়েছিল, কারণ সে খুব ভালো ছিল। সেই সময়ে এটিই ছিল, এবং আজকের পৃথিবী আরও বেশি পরিবর্তিত হয়েছে। মানুষ একজন ভালো মানুষকে কম সম্মান দেয়, বরং তাকে বেশি ব্যবহার করা হয়। যদি তুমি মানুষের সাথে ভালোবাসো তাহলে তুমি নিজেই এটি অনুভব করতে পারবে। তুমি যত বেশি মানুষের সাথে ভালোবাসবে তত বেশি মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করবে। যত বেশি মানুষ তোমাকে ব্যবহার করবে তত বেশি তুমি অন্যের সুখের জন্য কিছু করবে। আর মানুষ শুধু তোমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই আজকের সময় তোমাকে খুশি থাকতে হবে, খুব বেশি ভালো হয়েও না। এর মানে এই নয় যে তুমি খারাপ মানুষ হয়ে যাও। ভালো ও সত্য কাজ করো এবং নিজের চোখে ভালো হতে থাকো। পৃথিবীর চোখে কখনো ভালো হওয়ার চেষ্টা করো না। শ্রীমদ্ ভাগবদ্গীতার 4র্থাংশ শিক্ষা হলো, চোখে যা সত্য মনে হয় তাও তাৎক্ষণিকভাবে বিশ্বাস করা উচিত নয়। আপনি নিশ্চয়ই এমন অনেক গল্প শুনেছেন যে অনেক সময় চোখে যা দেখা যায় তা সত্য, এমনকি জিনিসও সত্য নয়। তাই বিশ্বাস করার ক্ষেত্রে কখনো তাড়াহুড়ো করবেন না। শ্রীমদ্ ভাগবদ্গীতার 17তম উপদেশ হলো, জীবনে নিজেকে কখনো কারোর অভাবী বা নির্ভরশীল করো না, কারণ যদি তুমি কারোর অভাবী না হও তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, কেউ তোমার সুবিধা নিতে পারবে না। যার কাছে তুমি অভাবী হয়ে যাও সে তোমার সুবিধা নিতে শুরু করে। যেদিন তুমি কারোর জন্য তোমার জীবনকে অভাবী করে তুলবে সেদিন থেকে তোমাকে তার দাস হতে হবে। অন্যদের তো দূরে থাকুক, যারা তাদের চাকরদের অভাবী হয়ে পড়ে তারা সব কিছু সহ্য করতে শুরু করে, কারণ তারা জানে যে তাদের ছাড়া তোমার কাজ চলবে না এবং তুমি নিজে এত কাজ করতে পারবে না এবং অন্য কেউ তোমাকে সাহায্য করবে। যদি তারা তা না পায় তাহলে তারা তোমাকে হ্যারাস করতে শুরু করবে, কিন্তু যখন তারা বুঝতে পারে যে তুমি তোমার কাজ নিজেই করতে পারো অথবা তুমি হাজার হাজার বিকল্প পেতে পারো, তখন তারা চুপচাপ তাদের কাজ করবে। এখন যদি তুমি এমন একটি কাজ করো যেখানে তুমি যদি তোমার বসের ভুল থাকা সত্ত্বেও তার অত্যাচার সহ্য করতে থাকো, তাহলে সে বুঝতে পারবে যে তুমি অভাবী এবং সে এর পূর্ণ সুবিধা নেবে।
তাছাড়া যদি তুমি যে পরিবারে থাকো তার কারো প্রয়োজন হয় তাহলে সে তোমাকে সাহায্য করবে, এটা সম্পূর্ণ খারাপ। কারণ তুমি 24 ঘন্টা সেখানে থাকো এবং অন্য কোথাও যেতে পারো না। সেই ব্যক্তি তোমার মাথার উপর নাচবে এবং তোমাকে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে রাখবে। মানুষ তাদের চেয়ে দুর্বল কাউকে তাদের নিয়ন্ত্রণে রাখতে অনেক উপভোগ করে। তুমি হাজার হাজার মানুষের জন্য ভালো কিছু করতে পারো অথবা এমন কোনো কাজ করো যা তাদের খুশি করবে, কিন্তু এই ধরনের লোকেরা তোমাকে তোমার ঘাড় চেপে ধরে রাখে। যদি তোমার কিছু প্রতিভা থাকে তাহলে তোমার ডানা কেটে ফেলা হবে। জীবনে সফলতা অর্জনের জন্য তোমার সাথে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, কখনো এগিয়ে যেতে পারবে না। কারো প্রয়োজনে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে তোমার জীবন নষ্ট করে কেবল তারাই যাদের জন্য তুমি অভাবী হয়ে পড়ো? তোমার সমস্ত দুঃখ আসে সেই সব মানুষের কাছ থেকে যাদের তুমি অভাবী। অভাব এবং মন্দাই একমাত্র বিষণ্ণতার সবচেয়ে বড় প্রয়োজন শরীর বা কাজের নয়, মনের। আমাদের জীবনে এমন কাউকে প্রয়োজন যে আমাদের যত্ন নেবে, অন্যথায় আমরা খুশি হব না। একাকিত্ব মানুষ সহ্য করতে পারে না। তারপর অনেক সময় তুমি এমন মানুষের সাথে মিশে যাও যাদের তোমার এই মনের প্রয়োজন। তারা মন্দার পূর্ণ সুবিধা নেয়। তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করো যাতে তোমার জীবনে কিছু সুখ আসে এবং তারা তোমাকে রক্তের অশ্রু কালাতে বাধ্য করে। তারা তোমার পুরো জীবনকে নরক করে তোলে। একটা কথা মনে রেখো, বাবা মা ছাড়া আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন কেউ জন্মগ্রহণ করেনি যার কাছে তুমি অভাবী হও এবং যে তোমার সুবিধা নেয়। তাই জীবনে কখনো নিজেকে অভাবী বা কারোর উপর নির্ভরশীল করো না। শ্রীমদ্ ভাগবত গীতার 18 শিক্ষা হলো, প্রত্যেকেরই নিজস্ব সুখ এবং নিজস্ব দুঃখ আছে। তোমার এটা অন্যদের সামনে প্রকাশ করা উচিত নয়, কারণ মানুষ তোমার সুখের ওপর মনোযোগ দেয় এবং তোমার দুঃখে তোমাকে দেখে হাসতে শুরু করে। তোমার সুখে কেউ খুশি হয় না, মানুষ ঈর্ষান্বিত হয়। তাই বলা হয় যে তোমার সব সময় চোখে জল আনা উচিত। সব সময় এটা করো না। তোমার ক্ষত সকলে দেখাও না। এখানে মানুষ হাতে নুন বহন করে, তাই তোমার কষ্ট সকলকে দেখাও না। মানুষ কেবল অসুখী ব্যক্তিকে আরও অসুখী করতে এবং যে খুশি তাকে কষ্ট দিতেই থাকে। তোমার মনের অবস্থা নিজের কাছে রাখো, এটা রাখো, শুধু তাকেই বলো যার এটা বোঝার মতো বোধ আছে। আমি তাকে বললাম যে দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও, আমি যাব, আমি মরে যাচ্ছি আর আশেপাশে কারো ঘর দেখা যাচ্ছে না। তখন শেঠ বলল, আমি তাকে বললাম যে একজন লোক আসতে চলেছে, যদি সে আসে তাহলে তুমি পানি আনতে পারো। তখন ভিক্ষুক মণিককে বলল, তুমি নিজে কেন মানুষ হচ্ছ না? কিছুক্ষণের জন্য মানুষ হও। আজকাল এটাই ঘটেছে, এখানে কেউ মানুষ হতে প্রস্তুত নয়। মানুষ কেবল একে অপরকে আঁচড় মারতে ব্যস্ত, তারা অন্যদের সুবিধা নিতে ব্যস্ত। তাই এই কলিযুগকে স্বার্থপর যুগ বলা হয়। মানুষ কেবল তাদের নিজেদের স্বার্থপর কারণে একে অপরের সাথে সংযুক্ত থাকে। শ্রীমদ্ ভাগবত গীতার 22তম উপদেশ হল, যে ব্যক্তি তোমাকে বারবার কষ্ট দেয় তাকে কখনো ক্ষমা করা উচিত নয়। যুধিষ্ঠির দুর্যোধনকে বারবার ক্ষমা করেছিলেন এবং এর ফলে তাকে জীবনে অনেক দুঃখের মাঝামাঝি করতে হয়েছিল। যদি কেউ একবার ভুল করে তাহলে ক্ষমা করা ঠিক আছে, কিন্তু যদি কেউ বারবার যদি তুমি ভুল করো, ক্ষমা করলে তোমার অনেক ক্ষতি হবে, কারণ সেটা ভুল ছিল না, এটা তার অভ্যেস। সে এমনই, সে সব সময় তোমার সাথে এমন করবে। তাই খুব বেশি দয়ালু হইও না। কাউকে ক্ষমা করা এবং বোকা হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যাকে আবার চেষ্টা করতে বলা হয়েছে তার প্রতি তোমাকে সতর্ক থাকতে হবে। পরীক্ষিত ব্যক্তি তোমার মুখে কাদা ফেলার সমতুল্য, যে তোমাকে প্রতারিত করেছে এবং তোমাকে কষ্ট দিয়েছে। ভুল করেও তাকে বিশ্বাস করো না। যতটুকু ক্ষমা করো, যতটুকু তোমাকে বোকা দেখাবে না। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় উপদেশ হল, জন্ম মৃত্যু নিয়ে চিন্তা না করে তোমার কাজ করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে, হে অর্জুন, মৃত্যু জীবনের অবিচল সত্য, যাকে এড়ানো যায় না এবং মিথ্যা প্রমাণ করা যায় না। দেহ একটি ভাড়া বাড়ির মতো, যেখানে আমরা কিছু সময়ের জন্য থাকি। দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। যা ঘটবে তা কেউ স্থগিত করতে পারে না, এবং যা ঘটবে না তা নিয়ে শোক এবং চিন্তা কেবল মানুষের সমস্যা বাড়িয়ে দেয়। যে জন্মগ্রহণ করে তার মৃত্যু নিশ্চিত, এবং যে মারা যায় তার পুনর্জন্ম নিশ্চিত। তাই যা অপরিবর্তনীয় তা নিয়ে শোক করা উচিত নয়। সত্যকে কখনো এড়িয়ে যাওয়া যায় না, তাই সত্যকে গ্রহণ করাই আমাদের প্রজ্ঞা। সচেতনভাবে মিথ্যাকে সত্য বলে মেনে নেওয়াকে একটি বড় ভুল বোঝাবুঝি বলা হয়। নিজের ব্যক্তিগত চিন্তাভাবনাও ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। তাই নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা কখনো অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কাম, ক্রোধ এবং লোভ হলো নরকের 3টি দরজা। মুক্তি ছাড়া কেউ মুক্তি পায় না। জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় না। আগুন যেমন সোনার পরীক্ষা করে, তেমনি সংকট সাহসীদের পরীক্ষা করে। কোনো প্রচেষ্টা ছাড়া ভালো ফলাফল এবং ইতিবাচক ফলাফলের আশা করা যায় না। ধর্মের পথে চললে পরিণামের চিন্তা না করে নির্ভয়ে ধর্ম পালন করো। শ্রীমদ্ ভাগবত গীতার 25তম উপদেশ হল, যে সম্পর্কের সীমা ভাঙা হয় সেখানে কেবল ধ্বংসই হয়। সম্পর্কের ক্ষেত্রে কেউ যদি তার সীমা ভাঙে, তাহলে সে তোমার চেয়ে বড় বা ছোট
যদি তুমি তা ভাঙো তাহলে সেই সম্পর্ক কখনোই টিকে থাকতে পারে না। সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরকে সম্মান করে, এবং কখনো তাদের সীমা লঙ্ঘন করে না। যে সম্পর্কের মধ্যে কোনো সীমা নেই এবং একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সেই সম্পর্ক আজ অথবা কালই শেষ হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতার ২৬তম উপদেশ হলো, যে অন্যদের সাথে প্রতারণা করে তার পরিণতি খুবই খারাপ হয়। দুর্যোধনের মামা শকুনি এবং দুর্যোধন সারা জীবন পাণ্ডবদের সাথে প্রতারণা করেছেন এবং তাদের পথে প্রতারণা করেছেন। দুর্যোধন কখনো বিশ্বাসের সাথে তাদের অনুসরণ করেননি এবং এর ফলে তার দলের প্রতিটি গহা যোদ্ধা প্রতারণা দ্বারা নিহত হয়। কারণ দুর্যোধন যে কাজই করতেন সেই একই ফলাফল পেতেন। যদি তিনি সারা জীবন প্রতারণা করতেন তাহলে শেষে তিনিও তার জীবন হারান। তার মৃত্যু একটি প্রতারণার কারণে হয়েছিল। তাই যদি কেউ নিজেকে খুব চালাক মনে করে যে সে অন্যকে প্রতারিত করেছে এবং অন্যকে বোকা বানিয়েছে, তাহলে একদিন তার জীবনে কেউ আসবে এবং সে তাকেও প্রতারিত করবে। কারণ কর্ম সকলের কর্মের মধ্যে স্মরণ করা হয়। শ্রীমদ্ ভাগবত গীতার ২৬তম উপদেশ হলো, অতীতকে ভুলে গিয়ে আজই বেঁচে থাকা বুদ্ধিমানের কাজ। আপনার অতীতের খারাপ সময় ভুলে যাওয়া উচিত, কারণ আপনি যদি আপনার অতীতের দুঃখে বেঁচে থাকেন, যদি আপনি তার অনুশোচনায় বেঁচে থাকেন, তাহলে আপনি আজও কখনো সুখী হবেন না। জ্ঞানী ব্যক্তিরা কখনো চলে যাওয়া সময়ের জন্য অনুশোচনা করেন না। আপনার অতীত যেমনই হোক না কেন, আপনার আজের ওপরের প্রভাব পড়া উচিত নয়। আপনার সাথেও এমনটা হয়েছে, এখান থেকে একটা শিক্ষা নাও, শেখো যে এখন আমরা জীবনে এটা হতে দেব না এবং তুমি জীবনে এগিয়ে যাও। অনেক সময় মানুষ কাঁদতে থাকে যে ওই ব্যক্তি আমার সাথে এত অন্যায় করেছে, তাই আজ আমি জীবনে এত দুঃখিত। আমি অন্যদের অভিশাপ দিতে থাকি যে তার কারণে আমার জীবনে দুঃখ আছে, তার কারণে আমার জীবন খারাপ হয়ে গেছে। কিন্তু যতক্ষণ তুমি তাকে অভিশাপ দিতে থাকো, তুমি জীবনে কখনো সুখী হবে না, তুমি কখনো এগিয়ে যেতে পারবে না। যাই ঘটুক না কেন, মানুষ তোমার সাথে যা করেছে, তুমি আমার সাথে যা করেছে, তুমি তা পরিবর্তন করতে পারবে না। তবে তুমি নিশ্চয়ই তোমার আজকের দিনটি পরিবর্তন করতে পারো। যদি গতকালের দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে আজই বাঁচতে শুরু করো। আগামীকাল নয়, তুমি এমনও একজনকে খুঁজে পাবে না যে গতকালে বাস করে,